তারপর তোমাদের ফার্স্ট সেমে হ্যাঁ ম্যাম, পেয়েছি। আচ্ছা, তাহলে দেখে নাও তোমাদের সেট থিওরি আছে, সেট আছে, রিলেশন আছে, রিলেশন এন্ড ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক, আর কি আছে, কমপ্লেক্স নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বার আছে, পারমুটেশন কম্বিনেশন আছে। বুঝছি। এগুলো আছে তো, আর কোনটা বাদ আছে দেখো। আচ্ছা, এর আগে তোমরা, আমি যে সেট থিওরি ক্লাস করিয়েছিলাম, তোমরা ছিলে তাতে? সেটের যে ক্লাসটা করিয়েছিলাম, সেটের যে ক্লাস করিয়েছিলাম সেটাতে তোমরা ছিলে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আজকে তাহলে প্রথম থেকে সেট কাকে বলে সেখান থেকেই স্টার্ট করছি, যেহেতু তোমরা ছিলে না। আর তো আমি কোনো স্কুলকে দেখছি না, তোমরাই শুধু একা আছো এখানে। তাহলে আজকে আমরা সেটটা শুরু করছি। আচ্ছা, তোমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা দেখো, প্রথমে আছে সেটের সংজ্ঞা। সেট মানে কি? একটা কিছুর কালেকশন। কেমন কালেকশন? ওয়েল ডিফাইন্ড কালেকশন বা সুসংজ্ঞাত বস্তুর কালেকশন বা সমাহার। সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে তোমাকে এমন ভাবে বলে দেবে যে তোমরা ঠিক বুঝতে পারে পার্টিকুলার কি বলতে চাইছে। দেখা গেল। ও, আর একটা হচ্ছে, সেটের মানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত বস্তু, প্রত্যেক আলাদা। এই সেটের সেটের মধ্যে থাকে সেই এলিমেন্ট আলাদা আলাদা হতে হবে। আর ওই আমি বলছি ওই মানে হচ্ছে, দেখো, তোমাদেরকে বললো এই যে তোমাদের বাইশে যারা মাধ্যমিক দিয়েছে। হ্যাঁ বলো, কিছু বলবে? ম্যাম, বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারছো না? না ম্যাম। কথা পরিষ্কার আসছে না, না লেখাটা বুঝতে পার, আমি কি বলছি সেটা বুঝতে পারছো না? ম্যাম, কথা কেটে কেটে আসছে ম্যাম। আচ্ছা, আমি দেখছি।
তা এইবার আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? আমার কথা কি তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছো? তোমরা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। এবার ঠিক শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়েল ডিফাইন মানে কি? দেখা গেল তোমাদেরকে বললো যে 2022 সালে যারা মাধ্যমিক দিয়েছে, ভালো যারা মাধ্যমিক দিয়েছে তাদের মধ্যে ভালো নাম্বার পেয়েছে, তাদের সেট তৈরি করো। করো মানে কি? ভালো, ওই তোমরা তো বলে দিচ্ছিলে তো, ভালোটা কত নাম্বার থেকে কত নাম্বার হতে পারে যে 90% এর অ্যাবভ পেলে ভালো, কারোর কাছে হতে পারে যে 80% এর অ্যাবভ পেলে ভালো, কারোর কাছে হতে পারে যে 75% এর অ্যাবভ পেলে ভালো, কারোর কাছে দেখলে শুধু পাশ করাটাই ভালো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যখন বললো যে তোমরা ভালো স্টুডেন্ট সেট তৈরি করো, তাহলে বুঝতে পারছো না যে ভালো নাম্বারটা কাকে বলছে? তাহলে এইরকম থাকলে সেটা ওয়েল ডিফাইন্ড নয়। ওয়েল, যখন তোমাদের বলবে, যেমন বলো 60% নাম্বার পেলে তারা হচ্ছে যে যারা নাম্বারটা পাবে তাদের কালেকশনটা তোমরা লেখো, তখন হচ্ছে সবার কাছে সেট একই রকম। না হলে একজনের কাছে 90 অ্যাভাব পেলে সেটটা একরকম, অপরজন দেখলে 80% ভালো ভাবছে, সে অন্যরকম সেট তৈরি করছে। 75% তার কাছে ভালো, সে তারপর থেকে সেট সেইভাবে সেট তৈরি করছে। তোমাদের সবার কাছে একই, সবাই একই সেট তৈরি করছে না, সবাই ভিন্ন ভিন্ন সেট তৈরি করছে। তাহলে এটা আমার ওয়েল ডিফাইন্ড নয়। আর তোমাদেরকে বললো যে তোমাদের ক্লাসে সব থেকে লং ছেলেদের কালেকশন তোমরা জায়গায় করো। লং লং বিভিন্ন, একজনের কাছে একরকম, অপরজনের কাছে আলাদা রকম, সেগুলো সেভাবে সেট করবে। কারণ সে সবার কাছে একই হচ্ছে না, মানে ওই ডিফাইন হবে না। তোমার নির্দিষ্ট ভালো করে বলে দেওয়া থাকে যে কেমন তোমার সেটটা নেবে, তাহলে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন, সবার কাছে সেই সেট একই রকম হতে পারে। আচ্ছা, তোমরা এই ন্যাচারাল নাম্বার, এই এই মানে ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে জানো তোমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোনগুলোকে বলে বলো তো স্বাভাবিক সংখ্যা? ম্যাম এক থেকে শুরু। এক এক থেকে দুই শুরু। তিন হ্যাঁ ম্যাম। আচ্ছা, এর মধ্যে এটা থাকবে? না ম্যাম। মানে হচ্ছে তোমার ভগ্নাংশ গুলো থাকবে না, তাই কি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে তোমার কাছে, তুমি যেটা বলছো, এই set, তুমি যেটা বললে 1 2 3 করে, তুমি স্বাভাবিক সংখ্যার সেট মানে যেটা জানো, আমি কিন্তু সেটাই জানি, জানি তাহলে ডিফাইন এই হচ্ছে। আর দেখো প্রত্যেক আলাদা আলাদা, এগুলো one, two, three, এগুলো সবাই আলাদা আলাদা আছে। তাহলে আলাদা ডিফাইন হতে হবে। বুঝতে পেরেছো? ধরো তোমাদেরকে বললো আমরা সেট গুলোকে এই ক্যাপিটাল A B C দিয়েই লিখে থাকি, লিখি A, আর সেটকে সবসময় একই সেট মধ্যে লেখা হয়। ঠিক আছে, তো তোমরা 1 থেকে 10 মধ্যে যে যে পড়ে,
জোড় সংখ্যাগুলো বলতে বলছে। টু হবে, ফোর হবে, সিক্স হবে, এইট হবে, আর টেন হবে। ঠিক আছে, এইরকম ভাবে সেটটা আমরা লিখি। আর সেটকে আমরা দু রকম ভাবে লিখে থাকি। একটা হচ্ছে ছক বন্ধীকরণ বা রোস্টার পদ্ধতি, আর একটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, মেথড। ঠিক আছে, তো ছক বন্ধীকরণ কি? ছক বন্ধীকরণ হচ্ছে, তোমার বলা হলো যে, বললাম যে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা আছে তাদেরকে লেখো। তখন তোমার সবগুলোকে লিখলে, 4, 6, 8, 10, সবগুলোকে একটা ছকের মধ্যে লিখলে, আর সেটাকে বললে যে এই সেটটা হচ্ছে সেটা। ছক বন্ধীকরণ সবাইকে মধ্যে সবগুলোকে লিখে দিই। ঠিক আছে, তাদেরকে লেখো। তবে লিখলে x belongs to z, যেখানে x is even and 0 less than x less than 10। চিহ্ন ইউজ করছি, এই যে কিছু এর মতন দেখতে, এই যে এইটা হচ্ছে বিলংস টু। কি এটা? বিলংস টু। ঠিক আছে, এই যে belongs to, এই দিকে থাকবে না, এই দিকে মনে থাকবে যে এই হচ্ছে বা এই বা পদ। আমি এলিমেন্ট বা পদ বলছি, এই এক্স গুলো হচ্ছে এলিমেন্ট বা পদ। কার পদ? এই সেটটার। এখানে এক্স হচ্ছে set। আমি ছোট স্মল সেইগুলো সেট থেকে লিখে দেবো। ঠিক আছে? তখন যখন বিভক্ত হবে, তাহলে কি X আছে, এর মধ্যে কারা আছে? এর মধ্যে আছে 0, 1, 2, 3, 4, এইগুলো আছে। আবার এইদিকে -1, -2 করে এইদিকেও যাচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইন্টিজারের সেট। এই জেড দিয়ে সেটাকে লেখা হয়। তাহলে কি বলছে যে এক্সটা আমার যে আছে, আর পাশে যে ডট ডট সার্চ দেয়, কেমন ভাবে এক্সটা, কেমন বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে এক্সটা আমার জোড় সংখ্যা হতে হবে, ইভেন নাম্বার হতে হবে। আর এক্সটা আমার 0 থেকে 10 এর মধ্যে হতে হবে। আমরা এই আমরা সব লিখে দিলাম। ধরো এইখানে জোড় সংখ্যা আছে, বা 0 থেকে জোড় সংখ্যা আছে, লেখো। ঠিক আছে? এখানে আমি 1 বলেছিলাম না? হ্যাঁ, 1 থেকে 100-র মধ্যে কত জোড় সংখ্যা আছে? তাহলে তোমরা তো সব কিছু লিখে উঠতে পারবে না, গুণ করনি। এইরকম ভাবে তো সবটা লিখে ওঠা লিখছি। তখন এই ধর্ম পদ্ধতি লিখতে হবে, যে এখানে সবাই বুঝতে পারবে কি বলতে চাইছে, যে এর মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আছে। সবাই বুঝতে পারবে যে এর মধ্যে 44 আছে, তারপরে 70 আছে, সবার মধ্যে আছে এর মধ্যে। কিন্তু তোমাকে লিখতে গেলে তাহলে তুমি যদি 1 থেকে 100-র মধ্যে সব জোড় সংখ্যাগুলো লিখে দিলে অনেক বড় হয়ে যায়।
তাই জন্যই ধর্ম ভিত্তিক ইউজ করা। ঠিক আছে। আচ্ছা, এইটা করানোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলি। তোমার রিয়েল নাম্বার মানে জানো? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার মানে জানো? যে আমরা কোন রিয়েল নাম্বার, ওয়ান, 1/2, সবগুলোকে নিয়ে, ভগ্নাংশগুলোকে নিয়ে, ন্যাচারাল নাম্বারগুলোকে নিয়ে, সবগুলোকে নিয়ে, এটা হচ্ছে রিয়েল নাম্বার। আর দিই, এটা হয়। কারণ তোমার কাছে যেটা রিয়েল নাম্বার, আমার কাছে সেটা রিয়েল নাম্বার, বা অন্যজনের কাছে সেটা রিয়েল নাম্বার। আর প্রত্যেকটা পদ আলাদা আলাদা হয়। সেটা হচ্ছে এইভাবে লেখা হয় এই সেটটাকে, রিয়েল নাম্বার সেটটা। আর এই যে আর এর পাশে এই যেরকম একটা দাগ দিয়ে লেখা হয়, এটা হচ্ছে রিয়েল নাম্বার এসে। ঠিক আছে। এরপর শোনো, রিয়েল নাম্বারের মধ্যে কিছু ভাগ হয়। রিয়েল নাম্বারের মধ্যে কিছু ভাগ আছে। দেখো, যে ইন্টিজার, ইন্টিজার কোনগুলোকে বলছে? মাইনাস, মানে কোনো ভগ্নাংশ নেব না, মাইনাস, -10, -9, -8 করে যাচ্ছে, -2, -1, এইদিকেও আছে, বাঁ দিকে 0, 1, 2, 3 করে চলে যাচ্ছে, 10 আরো চলে যাচ্ছে, 100 চলে যাচ্ছে। এটা হচ্ছে ইন্টিজার। এই প্রত্যেকটা ইন্টিজার কিন্তু দেখো, এই নাম্বার, এই নাম্বারের মধ্যে ইন্টিজার নাম্বার। ইন্টেজার মানে কি? এই তো বলছে এই নাম্বার গুলো, যে মাইনাস, ভগ্নাংশ নেবো না, মাইনাস। আমরা স্বাভাবিক নিচ্ছিলাম, ওয়ান নিচ্ছিলাম, ভগ্নাংশ নিচ্ছিলাম, ওয়ান থেকে শুরু করে পজিটিভ নাম্বার গুলোকে নিচ্ছিলাম। আর ইন্ডিয়ান হচ্ছে তুমি জিরো আর মাইনাস কেউ নেবে, সবগুলোকে নেবে, কিন্তু ভগ্নাংশ থাকবে না তার মধ্যে। ঠিক আছে। পূর্ণ সংখ্যা টাইপ, মাইনাস গুলো প্লাস গুলো নেবে, জিরোটাও থাকবে, সব। ঠিক আছে। এরপর হচ্ছে কিউ বা রেশনাল নাম্বার। আচ্ছা, ইন্টিজারের সেটটাকে আমরা এই যে পাশে এরকম দিয়ে লিখি। ঠিক আছে। এবার হচ্ছে কিউ বা রেশনাল নাম্বার। সেইগুলো কি? এইগুলো হচ্ছে পি কিউ টাইপের, যেখানে পি আর কিউটা এই এই জেড ইন্টিজারের মধ্যে আছে, ইন্টিজারের মধ্যে আছে। আর কি আছে? যে কিউটা জিরো নয়, কিউ জিরো হতে পারে না, জিরো হতে পারে, কিন্তু কিউ জিরো হতে পারে না। তাহলে রেশনাল নাম্বারটা কি? সেটা হচ্ছে পি বাই কিউ টাইপের। পি বাই কিউটা কি? সেইগুলো সব জেড এর মধ্যে থেকে। আর কিউটা নট ইজিক্যাল টু জিরো। কিউটা যদি জিরো হয়ে যায় তাহলে নাম্বারটা ডিফাইন, ভগ্নাংশের নিচে জিরো হলে ডিফাইন হতো, তাই জন্য জিরোটা হবে না। এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় যে রেশনাল নাম্বার। এইটাকে কিউ দিয়ে লেখো, এটাকে কিউ দিয়ে লেখো। এইটা এক ধরনের, এইটাও সেট, এটা হচ্ছে রেশনাল নাম্বারের সেট। এরপর হচ্ছে ইরেশনাল নাম্বার। এইগুলো কি? এইগুলো হচ্ছে যে আর এর মধ্যে থেকে এই কিউ এর, কিউ এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে,
তাদের বাদ দিয়ে দিই, যে নাম্বারটা পাওয়া যায় সেটাই হচ্ছে এই রেশনাল নাম্বার। এটাকে এই কিউ এর উপরে সি দিয়ে লেখা হয়। সিটা আমি পরে কি আমি বলবো, এটাকে মনে রাখবো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা পরে কি আসবে আমি ভালো করে বলবো, এখন শুধু জেনে রাখবো যে এই ইরেশনাল নাম্বার কি কিউ উপরে সি, পাওয়ারে সি দিয়ে লেখা হয়। এটা কি আর এর মধ্যে থেকে যদি কিউ কে বাদ দেওয়া হয়, যে নাম্বার গুলো সেটা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা সেটকে দুটো ভাবে আমরা লিখতে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ছকবন্দীকরণ, একটা হচ্ছে ধর্মভিত্তিক। ধর্মভিত্তিকটা কেন করা হয়? অনেক সুবিধা। আচ্ছা, দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। এক্সটা নিচ্ছে একটা সেট। কেমন সেট? এই সমস্ত এক্স, এই এক্স এর মধ্যে থাকবে যার ন্যাচারাল নাম্বার, মানে এই ন্যাচারাল নাম্বারেরই সেট। ঠিক আছে। আর একটা এস বলছে, এস ইকুয়াল টু বলছে, ও আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। একটা হচ্ছে, আরেকটা হয় সেটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বারটা কি? আমরা তো ন্যাচারাল নাম্বার নিয়েছি কোথা থেকে? 1 2 3 4 করে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। যদি ন্যাচারাল সাথে জিরো যায়, এই জিরো, 0 1 2 3 করে চলতে থাকে, সেটাই হচ্ছে হোল নাম্বার। সেটাই হচ্ছে হোল নাম্বার। তাহলে দেখো, এই 2 নম্বরে যদি হচ্ছে এস ইকুয়াল টু বলছে 0 1 2 3 4 চলতেই থাকছে, তাহলে এটাকে আমরা হোল নাম্বার। ঠিক আছে। কিন্তু দেখো কি বলছে, বলছি এসটা কিভাবে ডিফাইন হচ্ছে, যে এক্স গুলো নিয়ে এক্সটাকে তৈরি করবো যেমন চারের থেকে ছোট অথবা সমান। এই চার ছোট থেকে সমান এইরকম এক্স, তাহলে কারা কারা থাকবে বলতো? এস এর মধ্যে কারা কারা থাকবে? যেখানে আমার এক্সটা ন্যাচারাল নাম্বার, এক্স এন মানে এক্সটা ন্যাচারাল, আর এক্সটা চারের থেকে ছোট, তাহলে বলতো এস এর মধ্যে কি কে থাকবে? আর একবার বলুন ম্যাম। এজটা হচ্ছে এইভাবে ডিফাইন যে বললাম স্বাভাবিক সংখ্যা, আর কি এক্সটা আমার চারের থেকে ছোট অথবা সমান, লেস ইকুয়াল টু এক্স, এক্সটা। তাহলে এই এক্সটা থাকবে, কি থাকবে? 1 2 3 আর 4। হ্যাঁ, 1 2 3 4। আচ্ছা, আহ তোমার যদি এমন থাকতো 0 এক্স লেস দেন 4, এস হচ্ছে এই সমস্ত এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেখানে এই কন্ডিশনটা হোল্ড করছে, তাহলে বলো তো এস এর মধ্যে কি থাকবে? এস কেমন দেখতে? এস এর মধ্যে কোন এলিমেন্ট গুলো থাকবে বলো? 1 2 3। 1 2, 1 2 3। হ্যাঁ, গুড, ঠিক বলেছো। এরপর আসছে সেটের কিছু ধরন। একটা হচ্ছে সসীম সেট। সসীম সেট মানে, কথাটা সসীম বা ফাইনাইট, সেটা
কোন সীমা আছে, হুম, যাবে, হুম, যাবে, ঠিক আছে। যে 1 2 3 করে চুয়াল্লিশ থাকছে, তুই বলছিস না সেটা কত দূর যাবে, বা ন্যাচারাল নাম্বারের সেটটা, এটা যদি ন্যাচারাল নাম্বারের সেট হয় 40 থাকছে বাজু। আর হতো যে এক্সট্রা বলে দিত এই সমস্ত এক্সপিরিয়েন্স ন্যাচারাল নাম্বার, এখানে আমার এক্সট্রা লেস দেন ফুল হচ্ছে, তাহলে আমরা ফাইনাইট বাইরেতে যাচ্ছে, মানে এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে ফাইনাইট। আচ্ছা তোমরা বলো তো, আর রিয়েল নাম্বারের সেট, এটা সসীম সেট কিনা ফাইনাইট কিনা বলো তো, এটা ফাইনাইট? না ম্যাম। ম্যাম না। হ্যাঁ আর কারণ ঠিক, এটা পসিবল। হ্যাঁ এটা চলতেই থাকছে, এটা আমরা গুনতে পারছি না কত দূর যাচ্ছে, ঠিক আছে। এইবার হচ্ছে অসীম সেট, অসীম সেট কি, যেটা চলতে থাকছে, যার কোনো সীমা নেই। আমরা গুণিতকে শুধুমাত্র লিখতে পারছি না সবগুলোকে একসাথে, ভর দিয়ে দিতে হচ্ছে, মানে চলতেই থাকছে এটা, সেটা হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। যেমন ন্যাচারাল নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট, ইন্টিজারের সেট, রেশনাল নাম্বারের সেট, এগুলো সব হচ্ছে ইনফাইনাইট সেট বা অসীম সেট, ঠিক আছে। এরপর হচ্ছে এক পদ, এক পদী সেট। এক পদী সেট কি, আমরা কি বলেছিলাম যে এর সেট গুলো যে হচ্ছে সেই বস্তুগুলোকে একটা কি বলছি, পদ বলছি বা এলিমেন্ট বলছি। এখানে আমরা কি লিখেছি, এক পদই সেট, পদ সংখ্যা একটা, মানে এলিমেন্ট আছে, ঠিক আছে। মানে ধরো এই একটা সেট, সেটা সিঙ্গেল টা কোন দিয়ে একটা set। তাহলে আমি কটা এক্সাম্পল দেখাই। এখানে দেখো কি এক্সাম্পলটা দিয়েছে, বলছে এ সেট, এ সেট কেমন, যেখানে এক্সটা বিলং করছে ন্যাচারাল নাম্বারে, আর কি বলছে যে এক্সটা 3 আর 5 এর মধ্যে আছে। তাহলে 3 আর 5 এর মধ্যে কি কি ন্যাচারাল নাম্বার আছে, শুধু 4 আছে, তাহলে এটা একটা সিঙ্গেলটন সেট। বা তোমাকে বললো যে এক্স ইকুয়াল টু এই সমস্ত এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেখানে এক্স ডিভিজিবল বাই 10, আর এক্সটা 0 নয়, 1 x লেসার ইকুয়াল টু 10। তাহলে কি, এটা কেমন দেখতে এই সেটটা, এই সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, আর কি বলছে যে এক্সটাকে 10 দিয়ে ভাগ করা যায়, আর এক্স 1 থেকে 2 এর মধ্যে আছে। তাহলে শুধু কি 8 থেকে 20 এর মধ্যে কোনো জিনিসকে 10 দিয়ে ভাগ করা যাচ্ছে না কোনো নাম্বারকে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট বা এক পদী সেট কি, সেটা হচ্ছে শুধুমাত্র এলিমেন্ট সংখ্যা একটা, ঠিক আছে। এরপর হচ্ছে শূন্য সেট বা নাল সেট, জানি খালি শূন্য সেট মানে কি, শূন্য মানে কোনো এলিমেন্ট নেই, তাহলে
একটা সেট পাবো এ, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। এখানে এক্সাম্পলটা দেখো কি বলছে। বলছে দেখো যে, আচ্ছা, নাল সেটকে সবসময় এইরকম একটা চিহ্ন দিয়ে লেখা হয়, এটা হচ্ছে ফাইভ। এটা হচ্ছে ফাইভ, ঠিক আছে। এই চিহ্নটা দিয়ে সবসময় লেখা হয় যে নাল সেটটাকে এইটা। যদি বলে দেয় যে এক্স ইকুয়াল এ ইকুয়াল টু এক্স, আমি এটা নাল সেট। তাহলে কি বলছে, যে সেটটি কেমন ভাবে ডিফাইন, এই সমস্ত এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেই নাম্বার 3 আর 4 এর মধ্যে আছে। 3 আর 4 এর মধ্যে তো কোনো আমার ন্যাচারাল নাম্বার নেই। যদি এটা এই হতো ওই সেটটা, তাহলে এটা নাল সেট। ঠিক আছে, মানে কোনো এলিমেন্ট নেই। হুম। আচ্ছা, তোমরা একটু বলো তো। আমি একটা নাম্বার লিখছি, একটা সেট লিখছি, বলবে এটা কি হবে। এ লিখছি, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন্ড, আচ্ছা, এই সেটটা কি শূন্য সেট বা নাল সেট? ম্যাম হ্যাঁ, এটা নাল সেট। জোরে বলো। ফাইভ সেট, এই নাল সেট। এটা নাল সেট বলছো? তুমি তোমার মাইকটা তুমি তোমার মুখের কাছে নিয়ে বলো কি বলছো। তুমি মাইকটা এটা তোমার মুখের কাছে নিয়ে বলো, তুমি কি বলো, তোমার কথাটা ঠিকভাবে শুনতে পেলাম না। ম্যাম হ্যাঁ, এটা একটা নাল সেট। এটা একটা নাল সেট বলছো। আচ্ছা, কি বলছে, যে এক্স বিলংস টু ন্যাচারাল, আর কি বলছে, সাচ দ্যাট, যে আমার এক্সটা 99 আর 100 এর মধ্যে আছে। আচ্ছা, এখানে যে লেস দেন ইকুয়াল টু আছে না, তাহলে তো এর মধ্যে 100টাও থাকবে। ইকুয়াল টু দেওয়া ছিল এখানে, এইটার ক্ষেত্রে কিন্তু এখানে যদি ইকুয়াল টু হয়ে যায় তাহলে কিন্তু আসতো, তাহলে 100টাও তো হতে পারে। তাই জন্য এর মধ্যে কিন্তু 100 থাকবে। তাহলে এইটা একটা সিঙ্গেলটন সেট হচ্ছে, নাল সেট হচ্ছে না। যদি এইটা থাকতো, যদি এখানে ইকুয়াল টু চিহ্নটা না দেওয়া থাকতো, তখন এটা এটা একটা নাল সেট হয়ে যেত। Fine, ঠিক আছে। তোমরা কিন্তু কখনো এন ইকুয়াল টু এই রকম লিখবে না যে কোনো নাম্বার নেই বলে জিরো আছে এর মনে, এরকম লিখবে না। তাহলে এই আছে, ঠিক বলছো, ঠিক আছে। লিখবে নাল সেট বা এই ফাই দিয়ে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। যদি এখানে যদি ইকুয়াল টু 4 থাকতো, তাহলে এখানেও কিন্তু এই ফাই ইকুয়াল টু ফাই, একটা যে কোনো ফাই ইকুয়াল টু জন্য এর মধ্যে একটা সেট চলে আসতো, সে 4 চলে আসতো এর মধ্যে। তাহলে তাহলে এটা কিন্তু, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তোমরা ভালো করে খেয়াল করবে যে কি বলে দিচ্ছে পাশে। আচ্ছা, তোমরা বাড়ি থেকে লিখে নাও। তোমরা বাড়ি থেকে 5টা সিঙ্গেল টোন সেট আর 5টা নাল সেট লিখে আসবে। তুমি নিজেরা তো বানাতেই পারবে যে সিঙ্গেল টোন সেট, নাল নাল সেট। ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমাদের পরের দিন জিজ্ঞেস করবো যে তোমরা কিন্তু 5টা করে লিখেছো কিনা।
এটা কিন্তু সবার আলাদা আলাদা হবে। তোমরা তোমাদের মতন করে বানাবে, তোমরা বানাচ্ছো, অন্যরা সেটা জানতে পারবে না যে তোমরা কি রকম বানাচ্ছো, অনেক রকম হতে পারে। তাহলে 5টা নাল সেট আর 5টা সিঙ্গেল টোন সেট তোমরা লিখে নিয়ে আসবে। ঠিক আছে? এরপরে আছে সাবসেট, এটা আমি পরের দিন করাবো, পর থেকে পরের দিন। ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো তো এত অবধি? কোথাও অসুবিধা আছে তোমাদের? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে।